রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই সংস্কারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। তবে সেই সংস্কারের রূপরেখা কেমন হওয়া উচিত তা নিয়ে মতভিন্নতা আছে দলগুলোর মাঝে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, দেশে নির্বাচন কবে হবে সেই সময়সীমা তার অন্তর্বর্তী সরকারই ঠিক করবে। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর আগে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। আর এই প্রেক্ষাপটে শনিবার থেকে শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ। গণসংহতি আন্দোলন বলছে, প্রক্রিয়া ঠিক করতেই একটি প্রাতিষ্ঠানিক কাঠামো জরুরি। নানা ধরনের মত আছে এখানে। একই সাথে নির্বাচন একটা প্রশ্ন, সেই নির্বাচনটা এই পুরো প্রক্রিয়ার একটা অংশ। প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার, এই পুরোটা মিলে তো রাষ্ট্রের একটা রূপান্তর। সরকারকে সহযোগিতা কেবল তো বক্তৃতার ব্যাপার না, এটা তো আসলে একটা কাঠামোগত জায়গাটা কি হতে পারে সেটা তাদের তৈরি করতে হবে। এখন এটা আমরা বলেছি যে একটা জাতীয় একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল মতো গঠন করা যেতে পারে, যেটার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা নিবিড় যোগাযোগ সরকারের থাকবে। বিএনপি বলছে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানকে গুরুত্ব দিতে হবে। সব ক্ষেত্রে যদি সরকার সময় নেয় তাহলে এর তো অন্তহীন একটি ঘটনা হবে। সরকার বর্তমান তারা এটা শুরু করতে পারে, কিন্তু এটা শেষ তো একটা সরকারই পারবে, এটা আমাদের বিবেচনায় ব্যক্তিগতভাবে আমি তা মনেও করি না। কিন্তু সবথেকে বেশি জরুরি হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সব দলমতের সমর্থন নিয়েই সরকারকে সংস্কার করতে হবে বলেও মত এই বিএনপি নেতার। জনগণের সবথেকে বড় নিরাপত্তা কর্মী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।